আমরা আজকে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি হলো আমার বৌমার বাপের বাড়িতে। বৌমার বাপের বাড়িতে এই কারণেই যাচ্ছি, আজকে বৌমাকে হসপিটাল থেকে ছুটি দেবে। তো আজকে হলো 4 দিন, 4 দিনের মাথায় ছুটি দিচ্ছে। তো আমরা আর হসপিটালে যাচ্ছি না, ওখান থেকে ছেলে আর বৌমার মাসি ওরা নিয়ে আসবে বাড়িতে। একটু প্রাকৃতিক দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর লাগছে বলো গাছগুলো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা বৌমার বাপের বাড়ি যাচ্ছি, আমাদের সঙ্গে থাকো, ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো এবার আমরা যাব টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে আমরা মেট্রোতে উঠবো। চলে এসেছি টালিগঞ্জে, এবার নেমেছি, এবার মেট্রোর ওখানে যাব। চলো সেখানে, এটা হলো আমাদের মহানায়ক উত্তম কুমার নামে এই স্টেশনটা, টালিগঞ্জ স্টেশনটা। চলে এসেছি স্টেশনে, মহানায়ক উত্তম কুমার স্টেশন। এটা হলো এটা হলো টালিগঞ্জ মেট্রো স্টেশন। এটা মহানায়ক উত্তম কুমারের নামে এই স্টেশনটা করা হয়েছে। তো এবার তো টিকিট কাটতে হবে, সঙ্গে থাকো। টিকিট কেটে তারপর আমরা যাবো। এই যে আমার হাজবেন্ড যাচ্ছে টিকিট কাটতে। দেখো লাইন বেশ টিকিটের। এবার টিকিট কেটে তারপর আমরা চলে যাব। চলে এসেছি প্ল্যাটফর্মে, এবার দাঁড়িয়ে আছি, এবার ট্রেন ঢোকার অপেক্ষা। সবই তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখো ভালোও লাগে। এটা হলো টালিগঞ্জ মেট্রো স্টেশন, আবারও বললাম। এই দেখো ট্রেন ঢুকলো। এখান থেকে আমরা যাব হলো বেলঘরিয়া। আমার বৌমার বাপের বাড়ি হলো বেলঘরিয়া। আমরা যাচ্ছি এখান থেকে, আর ওরা হসপিটাল থেকে আমার ছেলের মাসি, শাশুড়ি, ওরা সবাই সব ওদেরকে নিয়ে বাড়ি আসবে, বৌমার বাপের বাড়ি আসবে, সেখানেই দেখা হবে। আমরা মেট্রোতে বসেছি আমরা দুজনে। একটু ভেতরের ভিডিওটাও করলাম। এবার আমরা নামবো হলো বরানগর স্টেশনে। এটা হলো বরানগর স্টেশন। স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক বড়। তো আমি একটুখানি ভিডিও করেছি, অত বড় ভিডিও আমি করিনি, কারণ এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই দেখো প্ল্যাটফর্ম দিয়ে যাচ্ছি, চলো ভিডিওটা দেখো। বরানগর স্টেশনের প্ল্যাটফর্ম অনেক বড়। তো মোটামুটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। প্ল্যাটফর্মগুলো সত্যি খুবই সুন্দর, স্টেশনের ভেতরটা ভীষণই সুন্দর।
তার জন্য একটু শেয়ার করলাম বড়নগর স্টেশন। তো চলো, এরপরে বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি, এখান থেকে অটো ধরে যেতে হবে আমার বৌমার বাপের বাড়ি বেলঘরিয়া। এই জন্য বড়নগর থেকে অটো ধরে যাব বেলঘরিয়া। তো যাই হোক, তোমাদের সাথে যাত্রা পারলাম শেয়ার তো করছি, বলেও দিচ্ছি একটু রাস্তার মুহূর্তগুলো সুন্দর, সেগুলো শেয়ার করলাম। চলো এবার উঠে পড়বো অটো। এবার বড়নগর থেকে অটো করে যাচ্ছি বেলঘরিয়া। তো বেলঘরিয়া যেতে দেখো না কীরকম বৃষ্টির মধ্যে পড়বো, কি বৃষ্টি, বাপরে বাপ, মুষলধারে বৃষ্টি। আমরা দাঁড়িয়ে আছি একটা পাশে, একটা চায়ের মানে গুঁড়ো চায়ের দোকান, এখানে আমি আর আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছি। মানে এত বৃষ্টি। তো এবার এখানেই আছে, দেখো চায়ের দোকানটা দাঁড়িয়ে আছে। এত বৃষ্টি যে যাব তার উপায় নেই। আসলাম মোটামুটি ভালো, আর এখানে এসে যেই নামলাম সেই বৃষ্টি। তো চলো এবার একটু মিষ্টি কিনবো, মিষ্টির দোকানে আসলাম, এখান থেকে কিছু মিষ্টি কিনলাম, কেননা খালি হাতে কি আত্মীয়র বাড়ি যাওয়া যায়, একটু মিষ্টি তো কিনতে হয়। এখান থেকে মিষ্টি নিলাম। এদের এই দোকানটা খুব নামকরা দোকান, বেলঘরিয়া ডালিয়া এই দোকানের নাম। তো এখান থেকেই নিলাম মিষ্টি কিনে এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। এখান থেকে ওদের বাড়ি বেশি দূরে না, কাছেই, কিন্তু আমরা বৃষ্টিতে আটকে গেছি বলেই আমরা বিপদে পড়ে গেছি, নাহলে কোনো অসুবিধা হবে না। এবার চলে এসেছি বৌমার বাপের বাড়ি। এবার দেখো আমার নাতিকে দেখাচ্ছি, সঙ্গে থাকো। এই যে আমি পায়েলের বাপের বাড়ি এসেছি। আমার না না, এটা অনেক পরে পাবে। বাবু বাবু, কি হলো, ভাই হয়েছে? খুব ভালো। কি দিদি ডাকছে? ভাই দিদি ডাকছে? কই দেখি, ওকে শোয়া, তারপর মুখটা দেখাবো। অরিশা খুব ব্যস্ত ভাই নিয়ে। আর তুমি এত ব্যস্ত? এই যে এই যে এই যে আমার গোপু সোনা, দেখো গোপু সোনা, দেখো দেখো আমার গোপু সোনা, গোপু সোনা করে দেখাবে। এই হলো পায়েলের বড় মাসি। হাই বলো বড় মাসি, হাই বলো। এই যে দেখো না, অরিশা কি মানে আনন্দ। অরিশা এই উল্টো দিকে দিলি, নিতে পারবে না। দেখো ওর অসুবিধা হচ্ছে, দেখো আমার নাতিকে তোমরা দেখো। এই যে অরিশার মতোই দেখতে, এই যে অরিশা, দেখি অরিশার মতোই মুখ, দেখেছো? অরিশার মতোই দেখতে। নামটা একটু পুরোনো দিনের হয়ে গেছে। নামটা পুরোনো দিনের। অরুণাংশু। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিলাম। একটু ঘুম পাচ্ছে, মানে আজকে এসছে হসপিটাল থেকে। এর বয়স আজকে হলো 4 দিন। ঠিক আছে, হাতটা ছড়া, পায়ের একটু পাটা ছড়া। এইটা ফটো নিয়ে, তারপরে এই পায়ের পাটা, হাতটা ছড়া। বাবু সরো একটু ফটো, বাবু একটা ফটো নেবো। মাথাটা একটু সোজা করা, পায়ের একটু মাথাটা সোজা করা। লম্বা হয়েছে। হ্যাঁ, হাতটা সরা। কুকুরের মতো কপালে। হ্যাঁ, আসবে তুমি আসবে?
আসবে তুমি? চলো 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 চলো। বিয়ানের বাড়ি এসেছিলাম, এবার না তুমি ঠিকই আছো। এবার যাবো, এবার রওনা দিচ্ছি। একসাথে আমি কি 40-60টা পাবো নাকি? দোকানে থরি থাকবে না, না বললে না, ভাইকে কেউ নেবে না, কেউ নেবে না। এবার রওনা দিচ্ছি। বুঝতে পারছি না, প্রতি শুক্রবার যাবো, কালকে চলে যাবো, তাহলে কালকে আমার বাড়ি। নাতিকে দেখলাম, খাওয়া দাওয়া করলাম, এবার বাড়ির দিকে রওনা হব। বেরিয়ে পড়লাম। আবার বরানগর মেট্রো স্টেশন, সেখান থেকেই আমরা মেট্রো করে বাড়ির দিকে যাব। বরানগর মেট্রো স্টেশন, আমরা মেট্রোতে উঠে বসেছি, বাড়ি ফিরছি। ওদেরকে দেখে টেকে বাড়ি যাচ্ছি এবার। চলো, একদম ফাঁকা, মানে এটা টালিগঞ্জের দিকে যাবে, এরপরে আস্তে আস্তে ভরবে। বরানগরে সবাই আমরা উঠেছি, আস্তে আস্তে ভরবে। তো চলো, নেমে পড়েছি টালিগঞ্জ স্টেশনে। টালিগঞ্জ স্টেশন থেকে এবার বাইরে যাব, আবার গাড়ি ধরবো, ওলা ধরে তারপরে বাড়ি যাব। অটো আছে, তো অটোর লাইন প্রচুর পড়ে বলে অটোর জন্য ওয়েট করব না। চলে এসেছি, গাড়ির জন্য ওয়েট করছি। ছেলে গাড়ি বুক করে দেবে। তো পুরো জার্নিটা তোমাদের দেখালাম, মানে গেলাম যে পুরো জার্নিটা দেখালাম, আবার ফিরছি সেই জার্নিও দেখাচ্ছি। এই দেখো, আমরা দুজনে দাঁড়িয়ে আছি, গাড়ির অপেক্ষায় আছি। চলে আসবে, গাড়ি বুক হয়ে গেছে। এই দেখো, গাড়ি এসে গেছে, আমরা উঠে পড়েছি। এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, যাওয়ার মুহূর্ত আবার আসার মুহূর্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। এই বাড়িতে আসলাম আমি আর আমার হাজব্যান্ড, সবাই তো ওখানে। এখন তো আমার বৌমা থাকবে, 21 দিনের মতো থাকবে। ছেলে তো 21 দিনের আতুরটা উঠলে পরেই চলে আসবে। তো এবার গেল, মেয়েবেলা এখানেই ছিল। এবার যেখানে ওর বাচ্চা হয়েছে অনেকটা দূর, সেই হসপিটাল থেকে আমার বাড়িটা অনেকটা দূর, 2 ঘন্টা জার্নি। আর ওদের বাড়িটা কাছে, ওর বাচ্চা হয়েছে ওই নিউ টাউন, রাজারহাট নিউ টাউন, ওইখানে ওর বাচ্চা হয়েছে। তো সেই জন্য ওদের বাড়িটা নিউ টাউন থেকে কাছে হয়, সেই জন্যে ওখানে রাখা। কারণ এতটা জার্নি করে সিজার করা তো অসুবিধা, শরীরের ক্ষতি হবে। তো যাই হোক, 21 দিন বাদেই চলে আসবে। চলো, এখানে রাখলাম। শুভরাত্রি।